গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো। তাহলে হাঁটতে বেরিয়ে পড়ছি সকাল সকাল ঘুম থেকে উঠে, আর একটা ক্যানও নিয়ে নিয়েছি, আসার সময় দুধটা নিয়ে চলে আসবো। আর আমার বাড়িটা দেখো প্রচণ্ড গাছপালায় মোড়ানো একটা সুন্দর বাড়ি। আমার খুব ভালো লাগে, আমার বাড়িতে এত গাছপালা রয়েছে। প্রত্যেকের বাড়িতেই ভালো লাগে। তো আমি চলে এসেছি, দেখো ফুল তুলতে। হাঁটাহাঁটি হয়ে গেছে, দুধ নেওয়া হয়ে গেছে, এবার ফুলগুলো তুলবো। বাইরে গেছি, সাদা সাদা ফুলগুলো দেখতে ভারী ভালো লাগে, ভীষণ সুন্দর ফুলে ফুটে থাকে একদম। আর যারা যাতায়াত করে রাস্তাতে হাঁটাহাঁটি করে তারা অবশ্য নয়। ফুল তুলতে তুলতে এমন নেশা হয়েছে যে পড়ে যাচ্ছি, সেদিকেও খেয়াল নেই, ড্রেনের মধ্যে এক্ষুনি পড়তাম উল্টে। এবার বাইরের ফুলগুলো তুলে এবার চলে এসে উঠানের মধ্যে, উঠানের ফুলগুলো তুলে নিলাম। উঠানে কাঞ্চন ফুল রয়েছে। তারপর চলে এলাম চট করে ছাদে। ছাদে তো অনেক গাছপালা রয়েছে, ছাদে একটুখানি দাঁড়িয়ে রইলাম। তারপর দিচ্ছি গাছে জল। জল এসে গেছে, সেই জন্য পাইপ লাগিয়ে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এই কাজগুলো বাপি করে প্রত্যেকদিন, বা ছাদটাকে পরিষ্কার করে ধুয়ে দেয়, তারপর প্রত্যেকটা গাছে জল দেওয়া সবটা করে। আমি যখন আসি তখন মাঝে মাঝে ইচ্ছা করে যে গাছগুলো একটু জল দিই, একটু ছাদটা ধুই, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই, তখন ভীষণ ভালো লাগে। এই কাজগুলো নিজে ভালোবাসার মধ্যে দিয়ে করি, সেরকম কিছু বাধ্যবাধকতা নেই যে এই কাজগুলো করতেই হবে, না করলে কাজগুলো পড়ে থাকবে, এরকমটা নয়। বাপের বাড়িতে একটু তো ভারী মজা লাগে, তাই না বলো? দেখো এবার সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে। তারপর ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, বিছনা তোলা, এগুলো সব কাজ হয়ে গেছে। তারপর আমি উঠছিলাম ছাদের দিকে। ওই রেলিংয়ের মধ্যে আমার নাইটিটা থাকে, তো নাইটিটা নিয়ে আসলাম। এবার একটু স্নান করে নেবো। স্নানটা আমি অনেকবার ধরেই করি, এই একবার স্নান, তারপর একটু পরে স্নানের অনেকবার দিয়ে স্নান। এত গরম লাগে, তার কি বলবো, যা গরম পড়েছে না। তো স্নান হয়ে গেল। তাহলে জামা কাপড়গুলো যেগুলো পরেছিলাম সকাল থেকে, দেখলে যখন হাঁটাহাঁটি করতে গেছিলাম তখন একটা সালোয়ার না একটা টপ পরেছিলাম, একটা প্যান্ট ছিল পাটিয়ালা, তো সেগুলো কাচলাম। তারপর একটা নাইটি পরে ঝাঁট দিলাম, তো সেগুলো সব ধুয়ে নিলাম, একটু শুকাত দিয়ে এই ভিডিওটা করেছিলাম জানলার বাইরের দিক দিয়ে। তার জন্য গ্রিলগুলো একটু চলে আসে, তো ক্ষমা সুন্দর তোমরা দৃষ্টিতে দেখো। যেহেতু আমি এখানে ক্যামেরাটা রেখেছিলাম, তার জন্য আর বাইরে নিয়ে গেলাম না, যেহেতু ভিজে হাত রয়েছে। তো এখানে ভীষণ সুন্দর হাওয়া দেয়, অনেক গাছগাছালি, তো ভীষণ হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে। স্নান করার পর যদি হাওয়া দেয় কি সুন্দর লাগে না। ফ্যানের হাওয়া তো সবসময় তো লাগাচ্ছি গায়ে। তারপর তো যাই হোক, দেখো ফুলগুলো সব তুলে নিয়েছে। এখানে কলকে ফুলগুলো বাপি তুলে দিয়েছে। কলকে ফুলের গাছটা ভারী উঁচু, ওখানে হাত পাই না, লাফিয়েও পাই না, সেই আঙুর ফুল টক সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কলকে ফুল, কাঞ্চন ফুল, টগর ফুল, করবী ফুল, আবার এই সাইডে না দুটো জবা ফুলও তুলেছি। দুটো লাগবে, তার জন্য দুটোই তুলেছি। সব ফুল তুলে গাছের সৌন্দর্য নষ্ট করতে সেরকমটাও চাই না। সব গাছে কিন্তু আধা আধা ফুল ফুল তুলি, আর বাকি ফুলগুলো কিন্তু রেখে আসি। ঠাকুরের বাসনগুলো ভাবে সুন্দর করে ধুয়ে দিয়েছে। তো চলো, এখানে আমি সুন্দর করে ঠাকুরকে সেবাটা দিয়ে দিলাম। সেগুলো সকালে সকালে স্নান করে নিয়েছি, সেবা দেওয়ার কাজটাও মাই করে। ঠাকুর তলাটাও ধুয়ে দিয়েছে, সুন্দর করে সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর এই পাশে দেখতে দেখতে হঠাৎ করে দেখছি এই পাশে একটা বেল ফুলের গাছ হয়েছে, বাপি হয়তো লাগিয়েছে। সেখানে দুটো সুন্দর ভারী সুন্দর ফুল ফুটেছে। ফুলটা নাকে দিয়ে শুকলাম না, সামনে নিয়ে আসি, এত সুন্দর গন্ধ লাগছে। আমার বাড়িটাতে পুরো গাছগাছালি মোড়া, কত রকম